শোনাবো উপনিষদ। নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তমানং দুঃখং দুঃখবন্তমানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। দুনিয়ায় তোমরা এমন ভাবে থাকো, ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, হুকুম করলেই পালন করব। বনমালী ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা, যারা হোমাজা লোমাজা করে, লাগা ভাইয়া করে, গিবত চুগলি করে। এই গুণটা মেয়েদের বেশি, পুরুষের একটু কম। মেয়েরা করে, জায়ের কাছে, ননদের কাছে, শাশুড়ির কাছে, ভাজির কাছে একে অপরের কথা লাগালাগি। ওয়াইল লেকুল্লে হোমাজাতিল লোমাজা, যারা হোমাজা লোমাজা করে তারা ওয়াইল জাহান্নামে যাবে। তাদের আর কি বদগুণ? আল্লাযী জামা মালান ওয়াদ্দাতা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ। জামা মালান ওয়াদ্দাতা, এটা শেষ নয়। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে মনে করে আমার মাল সর্বদা। শোনাবো উপনিষদ। নবীনন্দেতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তমানং দুঃখং দুঃখবন্তমানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। দুনিয়ায় তোমরা এমন ভাবে থাকো, ভিত্ত যেমন প্রভুর আদেশের অপেক্ষা করে, হুকুম করলেই পালন করব। বনমালী 1 গ্লাস জল নিয়ে এসো। কে বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর, তার কাজের লোকের নাম বনমালী। তো মুসলমানরা মৃত্যুর অপেক্ষা করবে। হাদিসে কি আছে? আহা হা, নবীজি কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আওয়াবিরি সাবিল, তোমরা দুনিয়ায় এমন হও যেন তোমরা পথচারী মুসাফির। যারা মুসাফির, এই যে আমি ওখান থেকে এসছি, আমি আপনাদের এখানে এসে বাংলো বিল্ডিং গাড়ি বাড়ি করি নাই, অপেক্ষা করছি ইনারা ছুটি দিলেই বাড়ি চলে যাব। তো মুসলমানরা দুনিয়ায় এসছে, আল্লাহ পাঠিয়েছে পরকালের জন্য অপেক্ষা করবে। উপনিষদ তাই বলছে, প্রভুর যেমন আদেশের অপেক্ষা করে ভিত্ত, ওই রকম মরণের অপেক্ষা করো। তারপরে কি বলছে উপনিষদ? নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতীক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়। আজ আছে কাল থাকবে না, কাল আছে পরশু থাকবে না। এই কথাটা কোরআন শরীফে কিভাবে আছে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। আজ সুখ, কাল দুঃখ, কাল সুখ, পরশু দুঃখ। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, চিরদিন একরকম কাটবে না। আপনারা আমাকে দেখুন, আমি যখন 16, 17, 18 রাস্তা দিকে এলে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। ফুটবলের ব্যাকি প্লেয়ার হায়ার করা, আমার লোক ছেলেরা এসে আমার ছানি কেটে দিত, দিয়ে আমাকে সাথে করে নিয়ে চলে যেত। একটা গাছে চাপলে বাগানের 10টা গাছের পরে মাটিতে নামতাম। আজকে কুকুরে ঠেলে দিলে আমি পড়ে যাব। আমি এখান থেকে উঠলে পারা হাফেজ সাহেবকে নাহলে একে বলবো হাতটা ধরুন, নাহলে উঠতে পারবো না। তার নাম দুনিয়া। আমার একটা ছাত্র মকবুল নাম, আজকে যে মকবুল ওয়াজ করছিল উনি নন, আমার একটা ছাত্র, তার প্যারালাইজ হয়েছিল। তো আমাকে একদিন বলছিল আর কাঁদছিল যে মোল সাহেব, হজরত আমি মুখে ভাত দিলে না জিভটা ঘুরে ভাতগুলো বারকে নিয়ে চলে আসে, প্যারালাইজ। আপনাদের কারো হবে না, খালি তারই হয়েছে, তাই তো নাকি? আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, 100 কোটি টাকার মালিক আল্লাহ জানে। তার ছেলেরা দেখলে বর্ধমান থেকে বিরাট আলেম এইছে, নিয়ে যে বললে হজরত আমার আব্বাজানের জন্য আমি একটু দোয়া করুন। বলে কি হয়েছে? বলে আব্বাজানের এখানে একটা থলি লাগানো আছে, এই দিকে পায়খানা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না। আপনি কি বলছেন? তার সব টাকা দিয়ে দিতে চাইছে, তবু পায়খানা যেন ভালোভাবে হয়।
আমি যখন মুরাদাবাদে পড়তাম, এই যে ওনাকে বলুন বাইরে আর আবার যেতে হবে না, আমরা কয়েকটি লোক জান্নাতে ঢুকে পড়বো, তারপর যার যা হয় হবে। মহিলারা, আচ্ছা, মায়েরা বোনেদের কাছে আওয়াজ যাচ্ছে না বলছে, আর আওয়াজ যাবে না। আমাকে একবার, ও আপনি এসছেন, মাফ করে দিবেন, আমি বুঝতে পারি। আচ্ছা, আওয়াজ এবারে যাবে। আওয়াজ এখন আওয়াজ যাওয়াটা একবার আমি বলে নেবো কি, আপনি তো পণ্ডিত লোক আলিয়ার, আপনার ওস্তাদদের, যারা ওস্তাদ তারা আমার ওস্তাদ। একটা কথা আপনাদেরকে বলে দিই, আল্লাহর নবী যখন কথা রাখতেন, আপনিও শুনুন, কাজে লাগবে। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এটা যখন নবী বলতেন, যে জিনিসটা যখন বলতেন সেই দিকে ইশারা করতেন, তখন মাইকের কাছে মুখটা থাকবে না। আপনারা কি বলছেন? কথা বলে না, কথা বলে না। আমি যদি মাইকের কাছে এমনি করে কথা বলি, তাহলে তো আমি পুতুল হয়ে গেলাম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত।